শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। একমাত্র গৃহবধূরাই পারে দশভুজা হয়ে একা হাতে 10 দিক সামলাতে। জানো তো, আজকে তুলনামূলকভাবে অনেক তাড়াতাড়ি কিন্তু ব্লগটা শুরু করেছি, আর অনেক তাড়াতাড়ি ঘুম থেকেও উঠে পড়েছি। আর আমার সাথে উঠেছে কে বলো তো? ওই যে চারুও কিন্তু আজকে ঘুম থেকে উঠে পড়েছে। আর ওর বাবার মর্নিং ডিউটি ছিল, মর্নিং ডিউটিতে কিন্তু চলে গেছে। আর মেঘা কিন্তু এখনও ঘুমোচ্ছে। ওরা ঘুমোচ্ছে তো সেই জন্য আমি ঘরের সমস্ত কাজগুলো জানো তো সেরে ফেলছি। তারপরে জানো তো ওদের পড়াতে বসাতে হবে, গান করাতে হবে, অনেক কিছু। আজকে যেহেতু শনিবার কিন্তু ওদের স্কুল হয়। আগে কিন্তু স্কুল হতো না, এখন এই আগের মাস থেকে শুরু হয়েছে শনিবার থেকে স্কুল। আর সেই জন্য কিন্তু গানের স্যার আসবে, শুধু গান করাবে, আর নাচের ক্লাসটা কিন্তু করতে পারবে না। আজকে নাচের ক্লাসটা আমি ছুটি রেখেছি, যে ম্যামকে বলেছি আজকে স্কুল আছে, ও নাচের ক্লাসে আজকে যেতে পারবে না। আর এখন বাজে সকাল 6টা, উঠেছে কিন্তু ওই 5টা 10। আজকে কিন্তু মোটামুটি ওদের সব টিফিন হয়ে গেছে। আর আজকে ওরা বলেছে আমরা দুধ ছাতু খাবো, আর টিফিনে তুমি যেটা বানিয়ে দেবে সেটাই নিয়ে যাব। কাজের জন্য জানো তো আজকে অনেকটা সময় বেঁচে আছে। কি বলো তো, 5টা 10 থেকে আর কটায় স্যার আসবে বলো তো? 7:30টায়। তাহলে অনেকটা টাইম আছে। তো এই ফাঁকে আমি বাড়ির সমস্ত কাজগুলো কিন্তু একা হাতে সব সামলে নিচ্ছি। আর মেঘার বাবা যেহেতু নেই, মেঘার বাবা থাকলে কিন্তু একটু রান্না বান্না হেল্প করে দেয়। বলবো না যে একেবারে হেল্প করে না, তবে টুকটাক যেটা বলি হাতে হাতে একটু আমার করে দেওয়ার চেষ্টা করে। আর ওই দিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কালকের জামা কাপড়গুলো ব্যালকনিতে মেলা ছিল, খুব একটা ভালো শোকায়নি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছি না শুকিয়ে গেছে। তাই দেখো সকাল সকাল আমি কিন্তু ভাঁজ করতে বসে পড়েছি। আর আমার সাথে চারুও দেখো ভাঁজ করতে বসে পড়েছে। ওকে বলছি যে তোকে ভাঁজ করতে হবে না, জানো তো ও কাজের দিকে ওর খুব আগ্রহ, তাই ও আমার সাথেও ভাঁজ করতে বসে পড়েছে। আজকে জানো তো মেঘাকে আর তাড়াতাড়ি তুলিনি, কেন বলো তো? ওই যে 7টা 10-এর দিকে তুলবো। আজকে তো ও একটু ঘুমোয়, সেরকমভাবে সারা সপ্তাহটা ঘুমোতে পারে না। রবিবারটা ঘুমানোর সময় পায়, আবার রবিবার জানো তো ওর ম্যাম পড়াবে। সেই জন্য বলছি আজকে তো 7টা 10 পর্যন্ত ঘুমাক, তারপরে তুলবো। স্যার চলে এসে ওকে রেডি করে তারপরে ওকে গানে বসিয়ে দেব। তো এই ফাঁকে দেখো আমি সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি বাড়ির। এই যে বিছানা ঝাড়া থেকে শুরু করে একটু জানো তো নোংরা যে এত কোথা থেকে আসে বুঝতে পারি না। রোজ মোছামুছি করা হয়, রোজ তো পুরো ঘরটা করা হয় না, একটু ভাগ করে নিই। হয়তো ডাইনিংটা আজকে করলাম, বা ছোট রুমটা একদিন করলাম, বা বড় রুমটা একদিন করলাম। পুরোটা যদি আমি করতে যাই তাহলে কিন্তু বাকি কাজগুলো করতে আর রান্না বান্না করতে আর তার সাথে দুটো বাচ্চাকে সামলাতে জানো তো হিমশিম খেয়ে যায়, পারি না গো। ওই যে দেখছো মানি প্ল্যান্টগুলো কিন্তু আজকে আমি আর জল দিয়ে ভালো করে ধুচ্ছি না, শুধুমাত্র ওই যে নোংরাটুকু লেগে আছে ওই নোংরাটুকুই কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি, আজকে রেখে দিচ্ছি। দেখি রবিবার দেখে ভাবছি যে ওই মানি প্ল্যান্টের পাতাগুলো জানো তো ধুয়ে দেব। না ধুলে জানো তো রোজ রোজ যে নোংরাগুলো পড়ে না জমা হয়ে, পাতাগুলো দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না।
জানো তো, এই যে কাজ করতে করতে জানো তো হঠাৎ করে একটু মনটা খারাপ হয়ে গেল। ওই যে আয়নাটা দেখছো, আয়নার ভেতরে যে লাইটটা হচ্ছে যে জ্বলে না, ওটা দেখছি যে জ্বলছে না। তাই এক ভালো লাগছে না, মনটা কেমন কেমন করছে। আর বারবার আমি দেখছি যে কারেন্টের তারটা ভালো করে জ্যাকটা আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করছি, দেখছি যে জ্বলছে না। এটা কিন্তু জানো তো এই কয়েকদিন হয়েছে। বিবাহ বার্ষিকীতে যে গিফট পেয়েছিলাম তোমাদেরকে তো আমি দেখিয়েছিলাম। আর এই কদিনে যদি কোনো জিনিস খারাপ হয়ে যায়, সেটাও কি ভালো লাগে বলো? তাছাড়াও কোনো জিনিস যদি খারাপ হয়ে যায় না, সেটা বেশি দিন হোক বা অল্প দিন হোক, জানো তো সেটা ভালো লাগে না। মনটা যেন খারাপ খারাপ হয়ে যায়, সারা দিনটাই মনে হয় এই জিনিসটা খারাপ হয়েছে, জিনিসটা তো বেশ ভালো ছিল। বিয়ের আগে যেন কোনো জিনিস খারাপ হয়েছে কি ভালো রয়েছে সেই সব কিন্তু কোনো কিছুই মাথায় থাকতো না বা মনেও আসতো না। এখন জানো তো বিয়ের পরে সব জিনিস যেন যেন ভালো রাখার অনেকটাই চেষ্টা করি। কোনো জিনিস নষ্ট হয়ে গেলে কিন্তু অনেকটাই কষ্ট লাগে, বিশেষ করে প্রচুর গায়ে লাগে জানো তো। নিজের টাকা দিয়ে যদি কেনা হয় বা কেউ যদি গিফটও দেয়, সেটা কিন্তু সমান গায়ে লাগে। আর ওদিকে কথা বলতে বলতে জানো তো ছোট রুমের ওই যে বিছানাগুলো ঝেড়ে দিয়েছি। আমার ছাড়া দেখে চারু যে ওই যে শোকেসটাতে ব্যাগ রাখে আর বই রাখে, ওটাও ঝেড়ে ফেলছে। তো ওকে বলছি যে ঝাড়িস না, ও বলছে মা আমি তোমার সাথে কাজ করব। আর আমি কি করব বলো? আমি তাই ওকে বলেছি যে পড়তে বস। ও বলছে মা আমি তোমার সাথে কাজগুলো করে তারপরে আমি পড়তে বসবো। তারপরে তো ব্রাশ টাশ চারুকে করিয়ে দিয়েছিলাম সকালে। আর এই দিকে দেখো মেঘাও ঘুম থেকে উঠে পড়েছে, ওকেও ব্রাশ করিয়ে দিয়েছি। আর আমরা সবাই মিলে কিন্তু আজকে শুধু জল খাচ্ছি। আজকে জানো তো লেবুটা না শেষ হয়ে গেছে, তাই সাদা জল খেয়ে ফেলছি। আর এদিকে দেখো ওদের খাওয়ারটা আমি রেডি করছি। এই যে দুধ ছাতু খাবে, দুধ ছাতু আমি রেডি করে দিচ্ছি। আমরা গৃহবধূরা কিন্তু দশভুজা হয়ে সারা দিন আমাদের সংসার বর সন্তানদেরকে ভালো রাখি আর ভালো রাখার চেষ্টা করি। আর সমস্ত কাজ কিন্তু আমরা নিজে হাতে করি। আমরা দশভুজার থেকে কম কোথায় বলো? আমরা দশভুজারই কিন্তু সমান। আজকে আর ভিডিওটা বড় করব না, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর পরিবারকে ভালো রেখো আর নিজের কিন্তু যত্ন নিও। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।